আমার একটা ক্রাশ ছিল, ঠিক আছে। তো সেই ক্রাশটাকে আমি একদিন প্রপোজ করেছিলাম যে লাভ ইউ বলে, এরকম একটা প্রপোজ করেছিলাম। বাট সে আমাকে রিজেক্ট করে দিয়েছিল, কারণ আমি কোম্পানির চাকরি করি বলে, ঠিক আছে। তো প্রাইভেট সেক্টরে ইঞ্জিনিয়ার এরকম বলে আমাকে বলছিল, বাড়ি থেকে মানবে না, ঠিক আছে। তো সেদিন খারাপ লেগেছিলো, স্বাভাবিক। কিন্তু হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিও টপিক হচ্ছে যে আমার জীবন কাহিনীর পার্ট 2 ভিডিও। তোমরা পার্ট 1 ভিডিওটা দেখেছো এবং এত ভালোবাসা দিয়েছো এবং এত সাপোর্ট করেছো, 1.6K ভিউ হয়ে গেছে ভিডিওটাতে এবং প্রায় 50-60টা লাইক পড়ে গেছে। আমার ভিডিওতে বেসিক্যালি এত লাইক আসে না, তো তোমরা এত সাপোর্ট করছো, অনেক ভালো লাগছে দেখে। এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে যে অনেকে এমন কমেন্ট করছো যে লাভ ইউ দাদা, লাভ ফ্রম মেদিনীপুর, লাভ ফ্রম কলকাতা, লাভ ফ্রম পুরুলিয়া, এরকম অনেকে কমেন্ট করছো তোমরা, অনেকে প্রণাম জানাচ্ছ ভিডিওর কমেন্টের মাধ্যমে। তো সত্যি এগুলো দেখে আমার যা ভালো লাগছে, আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারছি না। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। তো এই লাভ ইউ দাদা, লাভ ইউ, লাভ ফ্রম মেদিনীপুর, এইসব কমেন্ট দেখে অনেকে কমেন্ট করছে এরকম। এইসব কমেন্ট দেখে আমার অনেক কথা, পার্সোনাল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তারপরে আমার জীবন কাহিনীটা বলবো, পার্ট 2 যে ভিডিওটা সেটা বলবো একটুখানি, তোমাদের ভালো লাগবে। আমার একটা ক্রাশ ছিল, ঠিক আছে। তো সেই ক্রাশটাকে আমি একদিন প্রপোজ করেছিলাম যে লাভ ইউ বলে, এরকম একটা প্রপোজ করেছিলাম। বাট সে আমাকে রিজেক্ট করে দিয়েছিল, কারণ আমি কোম্পানির চাকরি করি বলে, ঠিক আছে। তো প্রাইভেট সেক্টরে ইঞ্জিনিয়ার এরকম বলে আমাকে বলছিল, বাড়ি থেকে মানবে না, ঠিক আছে। তো সেদিন খারাপ লেগেছিলো, স্বাভাবিক। কিন্তু এখন তোমাদের কমেন্টের মাধ্যমে যে লাভ ইউ দাদা, লাভ ইউ এরকম অনেক কমেন্ট করছো তোমরা, সত্যি আমার এত ভালো লাগছে যে আমার সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে যে আমিও একদিন এরকম একজনকে বলেছিলাম, বাট সে আমাকে রিজেক্ট করেছিল। বাট এখন আননোন মানুষ, আমাকে যারা চেনে না জানে না, তারা আমাকে লাভ ইউ বলছে বা ভালোবাসা পাঠাচ্ছে। অসংখ্য ধন্যবাদ তোমাদের মন থেকে বলছি, অনেক ভালোবাসা তোমাদের জন্য, এত সাপোর্ট করার জন্য। তো আজকের পার্ট 2 ভিডিওটা আমি এইবার শুরু করব এবং পার্ট 2 ভিডিওটাতে যেটা বলবো সেটা হচ্ছে আমার কলেজ লাইফটা এবং কলেজ লাইফে আমি কেমনভাবে পড়াশোনা করতাম এবং কিভাবে আমি চাকরি পেয়েছিলাম। আমি কলেজ পাস আউট হয়েছিলাম 2019-এ এবং পাস আউট হওয়ার সঙ্গে সঙ্গে আমি দুটো চাকরি পেয়েছিলাম, একসঙ্গে দুটো চাকরি পেয়েছিলাম এবং কিভাবে চাকরি পেয়েছিলাম এবং চাকরির সময় কি ইন্টারভিউতে কি কোশ্চেন ধরেছিল তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে বলি, আমি স্টুডেন্ট হিসাবে খুব খারাপ স্টুডেন্ট ছিলাম না এবং ভালো স্টুডেন্ট ছিলাম না, বাট আমার ব্যাকগ্রাউন্ড ছিল আর্টস ব্যাকগ্রাউন্ড, আগের ভিডিওতে তো বলেছি। তো আর্টস ব্যাকগ্রাউন্ড হওয়ার জন্য আমার কিন্তু ফার্স্ট ইয়ারে অনেক অসুবিধা হয়েছে, এই সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি বুঝতে গিয়ে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি বুঝতে গিয়ে আমার অনেকটা খাটতে হয়েছে। এবং আমার যারা বন্ধু ছিল, কলেজ বন্ধু ছিল, তারা অসম্ভব হেল্প করেছে আমাকে, ঠিক আছে। তাদের নাম অরিন্দম, কৃষ্ণ, তারপরে কিশোর, ঠিক আছে। এরা আমাকে প্রচণ্ড, মনিরুল হক বলে একটা ছেলে ছিল, অনেক হেল্প করেছিল। আমি ম্যাথ পারতাম না, ফিজিক্স কেমিস্ট্রি বুঝতে পারতাম না, ওরা আমাকে এত সুন্দরভাবে বুঝিয়ে দিত। সত্যি ওরা না থাকলে হয়তো আমি পাস করতে পারতাম না, সিরিয়াসলি যেটা বলার কথা। এবার অসংখ্য ধন্যবাদ ওদেরকে। তো এরকম কিছু বন্ধু সবার জীবনে থাকা দরকার, যারা প্রচণ্ড হেল্প করে। এখনও ওদের সঙ্গে অনেক ভালো সম্পর্ক, অনেকে ব্যাঙ্গালোরেই আছে আমার সঙ্গে, একটু দূরে দূরে। তো এরকম ছিলাম আমি স্টুডেন্ট হিসাবে, কিন্তু আমি পড়তাম প্রচণ্ড, বোঝার চেষ্টা করতাম আর প্র্যাকটিক্যালটা খুব ভালো করে করতাম। তো এরকমভাবে ফার্স্ট ইয়ারটা তো কেটে গেল। সেকেন্ড ইয়ারে যখন উঠলাম, সেকেন্ড ইয়ারে ওঠার পরে ট্রেডে ঢুকে গেলাম। ট্রেড, আমার তো ইলেকট্রনিক্স, আর আমার বন্ধুদের কারো মেকানিক্যাল ছিল, কারো সিভিল ছিল। আর তোমরা তো জানোই আমি কোন কলেজ থেকে পাস আউট, নজরুল সেন্টানারি পলিটেকনিক থেকে পাস আউট করেছি 2019 সালে। তো সেটা ফার্স্ট ভিডিওতে আমি ডিটেলসে বলেছি। এবার সেকেন্ড ইয়ারে উঠে যাওয়ার পরে আমি ট্রেডে ঢুকলাম, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন আমার ট্রেড ছিল। তো সেই ট্রেডটা এত ভালো, ইলেকট্রনিক্স ট্রেডটা এত ভালো, ছোটো ছোটো যে কম্পোনেন্ট ওগুলো নিয়ে তখনও অতটা ভালো বুঝতে পারতাম না সেকেন্ড ইয়ারে, ঠিক আছে। কিন্তু ওই প্র্যাকটিক্যালটা আমি খুব ভালো করে করতাম।
তো প্র্যাকটিক্যালটা করে খুব ভালো লাগতো। এবং আমি যেহেতু হোস্টেলে থাকতাম, মানে কলেজ ক্যাম্পাসের মধ্যেই হোস্টেলটা ছিল, সেই হোস্টেলে থাকতাম বলে মানে প্রত্যেক দিন আমরা কলেজে আসতাম, আমি আমার বন্ধুরা মিলে কলেজে আসতাম এবং স্যারদের সঙ্গে একটু আলাদা রকম ভালোবাসা হয়ে গেছিলো। এবং আমি যখন থার্ড ইয়ারে ছিলাম তখন আমি হচ্ছে আমাদের হোস্টেলের মানে গেম সেক্রেটারি ছিলাম, মানে খেলাধুলার সেক্রেটারি ছিলাম, ঠিক আছে, মানে খেলাধুলায় অ্যারেঞ্জমেন্ট সব কিছু করতে হতো আমাকে। তো এবং আমি খেলাধুলায় অনেক ভালো ছিলাম, ফুটবল খেলা, ক্রিকেট খেলায় ভালো ছিলাম। তো খেলাধুলার জন্য স্পেশালি আমার কলেজের স্যার ম্যামদের মনে একটা আলাদা জায়গা মানে গড়ে তুলতে পেরেছিলাম। এবং ভলিবলে আমরা রানার্স হয়েছিলাম, সেকেন্ড পজিশন পেয়েছিলাম, সেটা খুব ভালো। তো এরকমভাবেই কলেজ লাইফটা কেটে গেছে। এবং কলেজ লাইফটা যখন থার্ড ইয়ারে উঠলাম, থার্ড ইয়ারে উঠে একটা প্রজেক্ট বানিয়েছিলাম, আর রিমোট কন্ট্রোল লাইট, সেটা একটা বানিয়েছিলাম। তোমরাও হয়তো থার্ড ইয়ারে উঠলে বানাবে, ভালো প্রজেক্ট করবে, খুব ভালো প্রজেক্ট করলে কিন্তু অনেক কিছু শিখতে পারবে। তো তারপরে কলেজটা এরকম করে কাটালাম, মোটামুটি ওই 74% নাম্বার নিয়ে পাস করেছিলাম, ঠিক আছে। তো এবার হচ্ছে বলবো যে আমি যখন থার্ড ইয়ারে উঠেছিলাম তখন থেকেই কিন্তু আমাদের চাকরির জন্য আমি প্রিপারেশন করা শুরু করেছিলাম, যে ইন্টারভিউতে কীভাবে কোশ্চেন করবে, কী কোশ্চেন করবে, কীভাবে পরিচয় করতে হবে, ঠিক আছে। আর পরিচয় যে ইন্ট্রো জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। যেহেতু আমি হোস্টেলে ছিলাম তো দাদাদের অনেক ইন্ট্রো দিতে হয়েছিল, তো কলেজেও ইন্ট্রো দিতে হয়েছিল। ইন্ট্রোটা আমাদের অভ্যাস হয়ে গেছিলো, ফার্স্ট ইয়ার থেকে কিন্তু ইংলিশে ইন্ট্রো দিতে পারতাম এবং ইংলিশে হালকা ফুলকো কথাও বলতে পারতাম, ঠিক আছে, ইংলিশে বুঝতে পারতাম, যেহেতু ওই ফার্স্ট ইয়ারটা অনেক ইংলিশে ইন্ট্রো দিতে হয়েছিল বলে। তো এখন বলবো আমি কলেজ পাস আউট হওয়ার সঙ্গে সঙ্গে কীভাবে চাকরি পেয়েছিলাম। আমি বেসিক্যালি দুটো চাকরি পেয়েছিলাম। একটা হচ্ছে ভ্যালিউ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড বলে একটা কোম্পানি ছিল, সেই কোম্পানিতে আমি কনসালটেন্সির থ্রু আমি চাকরি পেয়েছিলাম। আরেকটা কোম্পানি যেটা ছিল সেটা হচ্ছে সেন্টাম ইলেকট্রনিক্স লিমিটেড। তো আমি জয়েন করেছিলাম সেন্টাম ইলেকট্রনিক্স লিমিটেড, এই কোম্পানিটাতে জয়েন করেছিলাম। তো প্রথম যে চাকরিটা পেয়েছিলাম সেটা বলি, সেটা হচ্ছে কনসালটেন্সির মাধ্যমে আমি কলেজ ক্যাম্পাসিং হয়েছিল, মানে একটা কনসালটেন্সি এই চাকরিটার ব্যবস্থা করেছিল এবং কোম্পানি থেকে HR আমাদের কলেজে এসে ইন্টারভিউর মাধ্যমে আমাদের সিলেকশন করেছিল। টোটাল আমাদের 60 জন স্টুডেন্টদের মধ্যে, এবং বাইরে থেকে কিছু স্টুডেন্ট আমাদের কলেজে এসেছিলো, ওই 60-70 জন স্টুডেন্টদের মধ্যে আমাদের 10 জনকে সিলেক্ট করেছিল। তো আমি ওই 10 জনের মধ্যে ছিলাম। এবং কী কোশ্চেন ধরেছিল সেটা আমি তোমাদের একটু বলি। কোশ্চেন ধরেছিল বলতে টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, মানে ইন্ট্রোডাকশান, আমার ইন্ট্রোডাকশানটা প্রথমে ধরেছিল। এবং যেহেতু আমি ফার্স্ট ইয়ার থেকে ইন্ট্রো দিয়ে মানে অভ্যস্ত ছিলাম, সিনিয়র দাদাদের সঙ্গে ইন্ট্রো দিয়ে একটু অভ্যস্ত ছিলাম, তো আমার কোনো অসুবিধা হয়নি। আর স্পোকেন ইংলিশটা অনেকটা ইমপ্রুভ করে নিয়েছিলাম থার্ড ইয়ারে উঠে, তো আমার ইংলিশে কথা বলতে কোনো অসুবিধা হয়েছিল না। বাট একটু ঘাবড়ে গেছিলাম, একটু নার্ভাস হয়ে গেছিলাম, যেহেতু আমার জীবনে প্রথম ইন্টারভিউ ছিল। এটা সাধারণ একটা ব্যাপার, কোনো অসুবিধা নয়, কারণ ইন্টারভিউয়াররা যারা আসে তারাও বুঝতে পারে যে এটা কলেজ স্টুডেন্ট, এটা ফার্স্ট ইন্টারভিউ, তাদের মানে একটু নার্ভাসনেস হলে কোনো অসুবিধা হয় না। কিন্তু তোমাদেরকে বলবো আমি থার্ড ইয়ারে হওয়ার পরে বা এখন থেকেই তোমরা কিন্তু একটু স্পোকেন ইংলিশটার উপরে জোর দেবে, নিজের পরিচয় দেওয়াটা ইংলিশে সেটা একটু জোর দেবে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। আর যে কোশ্চেনটা ধরেছিল সেটা একদম বেসিক, আমার যে ট্রেড ছিল ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, সেই বেসিক ট্রেডের, আমার ইলেকট্রনিক্স ট্রেডের বেসিক কোশ্চেন ধরেছিল। তুমি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল যাই নিয়ে পড়ো না কেন, বেসিক কনসেপ্টটা এর জন্য তোমাদের ক্লিয়ার থাকতে হবে। এবার বলবো আমি এই কোম্পানিতে সিলেক্ট হওয়ার পরে আমি কিন্তু এই কোম্পানিতে জয়েন করিনি, আমি অন্য একটা কোম্পানি যেটা বললাম সেন্টাম ইলেকট্রনিক্স লিমিটেড, সেই কোম্পানিতে জয়েন করেছিলাম। এবং সেই কোম্পানিতে আমি কি কাজ করতাম সেটাকে বলি। আমি অ্যাজ এ টেকনিশিয়ান হিসেবে পিসিবি অ্যাসেম্বলি করতাম। ইলেকট্রনিক্সের যে এরোস্পেস এবং ডিফেন্সের ক্ষেত্রে, এরোস্পেস বলতে যেরকম স্যাটেলাইট ইসরো থেকে যেসব স্যাটেলাইট লঞ্চ করা হয়, সেই স্যাটেলাইটের যে পিসিবি বোর্ড হয়, সেই পিসিবি বোর্ডের আমি অ্যাসেম্বলি করতাম। এবং ডিফেন্সের ক্ষেত্রে যেরকম DRDO থেকে আমাদের যেরকম রকেট তৈরি করা হয়, মিসাইল তৈরি করা হয় ডিফেন্সের ক্ষেত্রে, সেই সব রকেট এবং মিসাইলের ভেতরে যেসব পিসিবি থাকে,
ইলেকট্রনিক্স যে পিসিবিগুলো থাকতো সেই পিসিবিগুলোকে আমি অ্যাসেম্বলি করতাম, মানে ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলোকে ওইখানে অ্যাসেম্বলি করতাম। এই কাজ করতাম আমি অ্যাজ এ টেকনিশিয়ান হিসেবে। তো আমি প্রথম যে কোম্পানি ছিল সেই কোম্পানিতে আমি 2.5 বছর চাকরি করেছিলাম। তো দ্বিতীয় চাকরিটা আমি কীভাবে পেয়েছিলাম সেটা আমি একটু বলি। দ্বিতীয় চাকরিটা পেয়েছিলাম, আমার যে সিনিয়র দাদারা ছিল কলেজে, সেই সিনিয়র দাদারা মানে এই সেন্টাম ইলেকট্রনিক্সে কোম্পানিতে চাকরি করতো এবং তাদের সঙ্গে আমার পরিচয় ছিল খুব ভালোভাবে। তো তাদেরকে বলেছিলাম যে দাদা, তোমাদের কোম্পানিতে যদি কোনো ভ্যাকান্সি থাকে তো তাহলে তোমরা আমাকে একটু ইনফর্ম করো, আমি তোমাদের কোম্পানিতে যেতে চাই। তো দাদারা আমাকে মানে জানিয়েছিল যে ভ্যাকান্সি এসছে। তো এইচআরের মেল আইডি দিয়েছিল আমাকে, আমি সেই এইচআরকে মেল আইডিতে আমার সিভিটা পাঠিয়েছিলাম। সেই সিভিটা দেখে আমাকে সিলেক্ট করেছিল এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে গিয়ে, ব্যাঙ্গালোর থেকে ওয়েস্ট বেঙ্গলে গিয়ে একটা কলেজে একটা অ্যারেঞ্জমেন্ট করেছিল এবং সেই কলেজটাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক কলেজের স্টুডেন্টরা এসেছিলো এবং সেখানে একটা রিটেন পরীক্ষা দিয়েছিল এবং সেই রিটেন পরীক্ষাতে বেসিক আমার যে ট্রেড ছিল ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল ক্যান্ডিডেটরাও যেহেতু পরীক্ষা দিয়েছিল, তাই বেসিক ইলেকট্রনিক্সের একটা পরীক্ষা হয়েছিল 30 মার্কের এবং সেই পরীক্ষাতে আমি 25-এর মতো নাম্বার পেয়েছিলাম। এবং ইন্টারভিউ পাস করার পরে ইন্টারভিউ ছিল, সেটা এইচআর নিয়েছিল। এইচআর সেই সেম মানে বেসিক ইলেকট্রনিক্স থেকে কোশ্চেন করেছিল এবং নিজের পরিচয়টা ইংলিশে দিতে হয়েছিল। তো ওইখানে সিলেক্ট হয়ে যাই। ওইখানে হওয়ার পরে আমি এই কোম্পানিতে জয়েন করেছিলাম, সেন্টাম ইলেকট্রনিক্স লিমিটেডে, এবং তখন আমার স্যালারি ছিল 9,721 টাকা। 2019-এর কথা বলছি, মানে অনেক কম টাকাতেই আমি জয়েন করেছিলাম। কারণ আমি এটা চেয়েছিলাম যে আমি জয়েন করে আমি কিছু শিখবো, শেখার পরে আমি হয়তো অন্য কোম্পানিতে গেলে ভালো চাকরি পাবো এবং ভালো মাইনে পাবো। তো তারপরে আমি কোম্পানি চেঞ্জ করেছি, অন্য একটা কোম্পানিতে গিয়ে 1 বছর কাজ করেছি, তারপরে আবার চেঞ্জ করেছি, দিয়ে আমি এখন 3rd নম্বর কোম্পানিতে চাকরি করছি। এখন মাইনা মোটামুটি ভালোই পাই এবং যে প্রথম কত টাকা মাইনে তো পেয়েছিলাম সেটা তো জানলে তোমরা। এবং নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে আমি কিভাবে কোম্পানি চেঞ্জ করেছিলাম এবং কোম্পানি চেঞ্জ করতে গেলে প্রথম কোম্পানিতে মানে প্রথম কোম্পানিতে চাকরি পেতে গেলে যেরকম ইন্টারভিউতে কোশ্চেন করেছিল, তার থেকে অনেক হার্ড কোশ্চেন কিন্তু কোম্পানি চেঞ্জ করতে গেলে ধরে। তো সেটা কীরকম কোশ্চেন ছিল সেগুলো আমি তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এরকম ভিডিও তোমাদের কেমন লাগছে, এই টাইপের এই কন্টেন্টগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো তোমরা এত ভালোবাসা এবং সাপোর্ট করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।